আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কীভাবে আপ্যায়ন করা হয় সেই গল্প আর কী কী রান্না হয়েছে তা নিয়েই আজকের ভিডিও। এদিকে আমি আজকে রান্না করতে বসলাম আর শাশুড়ি আম্মু আনাজপাতি কাটছে আর আপা নাস্তাতে পরোটা দেওয়া হবে সেটাই রেডি করছে। আজকের মেনুতে থাকবে আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, এদিকে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, সেটা দিয়ে বেগুন তরকারি হবে। আর নাস্তাতে পরোটার সাথে গরুর মাংস দেওয়া হচ্ছে, খাসির মাংস আছে লাঞ্চে। চিংড়ি মাছ যেহেতু আগের দিয়ে আনা ছিল তাই ওটা নুন হলুদ দিয়ে জাল দেওয়া ছিল, ওটাকেই হালকা করে ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনেরই সুগার আছে তাই আলু সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে রান্না করা হয়, যতটা বেছে কুচে চলা যায় এটাই আর কি। প্রথমেই বেগুন তরকারিটা চড়িয়ে নিচ্ছি, তেলের ওপর ঝাল পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এক এক করে মশলাপাতিগুলো দিয়ে নিচ্ছি। উনানে রান্না করতে গেলে যেমন রান্নার দিকে মনোযোগ দিতে হবে, সেরকম একইভাবে ঠিকঠাকভাবে জাল হচ্ছে কিনা সেই দিকেও দেখতে হবে, কাট দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম, এরপর যাতে ধরে না লাগে তার জন্যে জল দিয়ে দিচ্ছি। আলুটাকে চাপা দিয়ে দিয়েছি, ওটা ততক্ষণে হতে থাক। এদিকে আমি গরুর মাংসটা চড়িয়ে নিই, কারণ সময় তো হয়েই যাচ্ছে, নাস্তার টাইম হয়ে এসেছে। ওই জন্য গরুর মাংসটাকে হাঁড়িতে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব, কারণ সময় নেই, 9:30 বেজে গেছে। আলুটা প্রায় হয়ে এসেছে, এই জন্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু জল দিয়ে তারপর আবার চাপা দিয়ে রাখবো, ওটা ততক্ষণে হতে থাক। বাড়িতে আত্মীয় স্বজন আসলে বেশ ভালোই লাগে। সেই একঘেয়েমি জীবন, রোজগার জীবনের থেকে একটু বেরিয়ে এসে গল্প গুজব, তাদের বাড়ির ঘটনা, এইসবগুলো বেশ শোনা হয়, তা বেশ ভালোই লাগে। তাছাড়াও ভালো ভালো রান্না বান্না হয়, আত্মীয় স্বজনদের ধরুন আমাদেরও খাওয়া দাওয়াটা ভালোই হয়। সত্যি যখন বিয়ে হয়নি, বিয়ের আগে ইয়ং ছিলাম, তখন আর রান্নাবান্না সম্পর্কে কিছুই জানতাম না। যেভাবে হোক ইউটিউব দেখে একটু মুরগির মাংস রান্নাটা শিখেছিলাম। তো একদিন আম্মু বাড়ি না থাকায় তখন গরুর মাংস এনেছে আব্বু, রান্না করব, কিন্তু সে যা হয়েছিল খাওয়ার মতোই ছিল না। কিন্তু আজকে যে এরকমভাবে আস্তে আস্তে রান্নাটা শিখে যাব সেটা কোনোদিনও ভাবতেই পারিনি। হ্যাঁ, এখন হচ্ছে, একটু ভুলভাল হয়, কিন্তু মনের জোর আছে যে আস্তে আস্তে ঠিক শিখে যেতে পারবো। গরুর মাংসটা ওইদিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে বেগুন তরকারিটা হয়ে গেল। এবার পরোটাগুলো একে একে সেঁকে নেব, পরোটাগুলো ততক্ষণে হতে থাক। এদিকে আবার নাস্তাটা দিয়ে তারপর খাসির মাংসটা আফা রান্না করবে। এই তো, তাহলে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না তো প্রায় হয়েই এসেছে, একদম শেষের দিকে। এর মধ্যে একে একে আমরা গোসল করে রেডি হয়ে তারপর আবার খাবার সার্ভ করতে হবে। আপনারা সবাই জানেন চ্যানেলটা একদমই নতুন। হ্যাঁ, তো যদি কোথাও কোনো ভুল হয় বা কিছু হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ ভুল থেকেই আমি শিখতে পারবো। আর আপনাদের সাপোর্টের সত্যিই খুব প্রয়োজন আমার। জানেন তো, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু সেইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমি বলবো সবাইকে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি পাশে থাকেন তবেই আমার চ্যানেলটার গ্রোথ হবে, আমার চ্যানেলটাও একটা পজিশনে দাঁড়াতে পারবে। তো এই জন্য আপনাদের সকলের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ারের মাধ্যমে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা